হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইজি লার্নিং ইউটিউব চ্যানেলে। এবং আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আমাদের আবর্তন নিয়ে। আগেও তোমাদের সঙ্গে ফিলোসফি নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, তো আমাদের আজকে আলোচ্য বিষয় আবর্তন কাকে বলে। চলো শুরু করা যাক। কাকে বলে আবর্তন আমরা সংজ্ঞাটা জেনে নেব। তোমরা এটাকে তোমাদের প্রশ্ন হিসাবে তোমাদের অ্যান্সার এটাই যে শুধু শুধু যে বুঝবো তা নয়, এটাও তোমরা লিখতে পারবে। প্রথমে দেখো যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধিসঙ্গত ভাবে যুক্তির বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হয়। মানে এখানে দেখো কি তাহলে বলা হচ্ছে, উদ্দেশ্য যেটা হবে সেটা সিদ্ধান্তে গিয়ে কি হবে, বিধেয় হবে। এবং যুক্তি বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হয়। এবং যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকে, তাকে আবর্তন বলে। তাহলে দেখো বোঝাই যাচ্ছে যে মাধ্যম অবরোহ অনুমানে বিধিসঙ্গতভাবে যুক্তি বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হয়। মানে যে যুক্তি বাক্যটা থাকবে, যে উদ্দেশ্য থাকবে সেটা সিদ্ধান্তে বিধেয় স্থানে বসবে, এবং যুক্তি বাক্যে যে বিধেয় সেটা উদ্দেশ্য স্থানে বসবে, কিন্তু এদের মধ্যে গুণ একই থাকবে, তাকেই বলা হচ্ছে আবর্তন। যেমন একটা উদাহরণ দিয়ে মনে করো, সকল মানুষ হয় মরণশীল। দেখো এটা আমাদের এবচন আমাদের জানা আছে। তার যে আমরা সিদ্ধান্তে যাব তার আগে একটা ছোট্ট ইনফরমেশন আমাদেরকে আবর্তনের ক্ষেত্রে সব সময়ই মনে রাখতে হবে। এবচনের আবর্তন আই কেন? কারণ গুণ একই থাকবে। যেহেতু এটাও আমাদের গুণের দিক থেকে সদর্থক, আয়ও গুণের দিক থেকে সদর্থক, তাই হলো কি হলো তাহলে এবচনের আবর্তন আই। ই বচনের আবর্তন কি? ই বচনের আবর্তন ই থাকবে। একইভাবে আই বচনের আবর্তনও কিন্তু আই থাকবে। আর একটা মনে রাখতে হবে, ও বচনের আবর্তন হয় না। তাহলে বোঝা গেল, আমার যদি ও বচনের কোনো যদি যুক্তিবাক্য বেরোয় সেটা আমরা একেবারে সরাসরি লিখে দেব যে ও বচনের আবর্তন সম্ভব নয়। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এ বচনের আবর্তন আই, যেহেতু এটা কি হয়েছে এ বচন, আমাকে এটাকে কিসে রূপান্তরিত করতে হবে, আই বচনে। আই বচনের মানক কি হয়, কোনো কোনো। কোনো কোনো আমাদের কিন্তু বলাই হয়েছে সংজ্ঞার মধ্যে যে কি হবে, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে। মরণশীল জীবটা আমি একটা জীব বলে দিচ্ছি, মরণশীল তো মানুষ পশু যে হোক হতে পারে, তাই আমি লিখে দিচ্ছি মরণশীল জীব। কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ। হয়ে গেল আই বচন। এটা লিখবো আমরা হচ্ছে এখানে আবর্তনীয়, আর এই আমরা এখানে লিখবো আবর্তিত।
এটা হলো আমাদের আবর্তনের একটা একদম সিম্পল ইনফরমেশন, যেখানে একদম সরাসরি আমরা আবর্তনকে কি করব, করতে পারবো। আর একটা ছোট নিয়ম মনে রাখো, কি হচ্ছে, কি বলেছে, যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় কি হবে, স্থান পরিবর্তন হবে, এদের মধ্যে গুণের কোনো অপরিবর্তন হবে না। তো সেটা যদি সদর্থক হয় আমরা সদর্থকেই পরিবর্তন করব, আর ও বচনের আবর্তন সম্ভব নয়। আজকে আমাদের এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে।